আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি দাদুবাড়ি। ওইটা হচ্ছে বাস পার্কিং এরিয়া। হচ্ছে টিকিট কাউন্টার। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দিনাজপুর দাদুবাড়ি। গ্র্যান্ড দাদুবাড়ি। দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট। অনেক সুন্দর পরিবেশের এরিয়া। Oh, that is a nice place. The Grand Dadu Bari Park and Restaurant. Nice view area. ঝর্ণা সিস্টেম করেছে এখানে, দেখা যাচ্ছে না, ক্যামেরায় ক্যাচ করতে পারতেছে না। কাছে চলে আসি। এখানে মাছ ছেড়ে দিলে বেশি ভালো হতো না? ছাড়বে মানে এখানে মাছ ছাড়ার মতো ইয়ে করে রাখছে, প্রসেসিং করে রাখছে, ছাড়বে। টিকিট গেট কাউন্টারে যাব। এই ভিডিওটা পুশ না করি, একদম ফুল ভিডিওটা দিব, কিভাবে আসতে হয়, কিভাবে ঢুকতে হয়। এই ভিতরে টিকিট কাউন্টার। সিকিউরিটি চেক ইন। স্টেশন। কত করে টিকিট এটা? 100 টাকা করে। ভিতরে কি আলাদা রাইড টাইপ কিছু আছে? রাইডসগুলো রয়েছে, সেগুলো টিকিট আপনারা ভিতরে ইভেন্ট কাউন্টারে পেয়ে যাবেন স্যার। একটু সাইড রাখবেন। খাবার বাইরে আছে পেট করে। টিকিট তাহলে ভেজাল হবে না। সবচেয়ে হলো যে পরিবেশটা দেখি খুব সুন্দর লাগছে। এত সবুজ, গাছগাছালি, পরিষ্কার। হ্যাঁ, আসলে আমরা তো দিনাজপুর শহর ঘুরে আসলাম। হ্যাঁ, মানে মনে হলো যে কেমন মলিন, মানে একটা বালি বা মানে শুকনা ড্রাই। হ্যাঁ, এখানে একদম নিট অ্যান্ড ক্লিন। সবুজের একটা প্রাণ আছে, সবুজ শ্যামল সুন্দর। মানে যারাই করতেছে তারা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একটা ভালো রুচি আছে। রাইট। এই যে সিকিউরিটি চেক। দিনাজপুরের মতো এরকম নো আউটসাইড ফুড। ওয়ালাইকুম আসসালাম। বলা যাবে না, ঘুরে দেখতে হবে। বলা যাবে না, আপনার ভিউয়ার্সদের জন্য আগে বলে দিলে বলা যাবে না, দেখাচ্ছি। প্রজাপতি ছবি পরে তুলবো যাওয়ার সময়, এখন ভিডিওটা নেই। এখানে চাইলে অনেকে ছবি উঠে দেবেন। আপনি একটু মাঝখানে দাঁড়ান, আমরা একটু মনে ভিউয়ার্সদেরকে দেখাই দিই যে আপনারা এভাবে মাঝখানে দাঁড়াবেন, তাহলে আপনার
প্রজাপতি হয়ে যাবেন। আপনার ঈদ মোবারক, ঈদ মোবারক। মোবারকও জানাইতে- হ্যাঁ, ঈদ মোবারক সম্বর্ধনা জানিয়েছে। হ্যাঁ, সবচেয়ে হলো যে গ্লাস, হ্যাঁ গ্লাসের ব্রিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্লেসটা হচ্ছে গ্লাসের ব্রিজ। আমরা তো ভিডিওতে দেখছি, আমরা তো আর এটা মোটামুটি বাস্তবে আমরা দেখতেছি গ্লাসের হাউস। বাইরের কান্ট্রি থেকে গ্লাসটা বড় যদিও করছে। মানে গোলাটে স্বচ্ছ হইলে মনে একটা ভয় ভয় লাগছে, তাই ভয় লাগলেও এটা একটু প্রয়োজন ছিল, যেহেতু আমাদের বিদেশে যেমন আসলে স্বচ্ছ ছিল মনে হয়। না, কারণ না, এই যে মানুষের ইয়ার মানে ঘর্ষণে ঘর্ষণে ফ্রিকশনে এই স্বচ্ছ ভাবটা চলে গেছে। আর নিচের পানিটা গ্রিন থাকার কারণে, গ্রিন গ্রিন থাকার হুম কারণে এমন হচ্ছে। হুম। ওই যে আপনার কফি শপের আছে, আমরা একটা কফি খেয়ে নিব। হ্যাঁ, আমাদের কুমির। এদিকটা খাও। আসো আসো। এই ইয়ার তুমি হচ্ছে ফোনটা কাটেনি। উফ, এটা একটা মনে হচ্ছে যে লিচু বাগান, লিচু বাগান। হ্যাঁ, এই লিচু গাছ। দিনাজপুর বলতেই লিচু বাগান, তো আশেপাশের লিচু বাগানগুলো মানে আমরা একটু কাছ থেকে দেখেন, এই যে লিচু প্রচলিত। এটা হচ্ছে আম, এটা তো আম। না লিচু, হ্যাঁ, লিচু আচ্ছা, লিচুর ইয়ে চলে আসছে, ফুল আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিচু, এই যে লিচুর ইয়ে। এই যে মানে দেখেন। দূর থেকে তাকালে আসলে মনে হবে যে আমি, হ্যাঁ, হ্যাঁ এই যে মানে লিচুর ফুল লিচুর চলে আসছে। পাতাগুলো চিকন চিকন। লিচু ধরছে হ্যাঁ, already। লিচু ধরছে এবং আমের মুকুলের মতো, কিন্তু আমের মুকুল যেরকম আমি যে তো আপনি- আমি মনে করছিলাম। এই যে লিচু, হ্যাঁ, এই লিচুর ফুল মানে লিচুর মুকুল, লিচু আর জাম পাশাপাশি যদি দেখেন মানে মনে হবে যে একই রকম। একই রকম। এই যে এটা মিলে হচ্ছে, যাচ্ছে। এটা হচ্ছে আম। শুধু ভালো করে তাকালে বোঝা যায় যে পাতাগুলো ডিফারেন্ট। আমের পাতাগুলো একটু লম্বাটে হয়। মনে হচ্ছে যে যেটা ভেসে আছে হ্যাঁ। পানির উপরে, হ্যাঁ। বাট নো। এখানে খাবার পেয়ে যাবেন ভিতরে। খাবার রেটগুলো দেখিয়ে দিচ্ছি সবাইকে। দ্য স্কাই রেস্টুরেন্ট, চিকেন বিরিয়ানি, চিকেন মিক্স ফ্রাইড, সব কিছু রেট দেওয়া আছে। বাড়তি দাম নেওয়ার কোনো সুযোগ নেই। আর্টিফিশিয়াল লেক বানানো হয়েছে, সেটার পাশে চেয়ার টেবিল। অবশ্য এখন রোদ, বিকেল টাইমে আসলে এটা রোদের মধ্যে মজার বিষয়। বিকেলে বসলে, গ্রিন ভিউ। বিকেলে বা সন্ধ্যার দিকে আরো আচ্ছা, light। আমি তো মনে করছিলাম যে দাদু বাড়ি মানে ওরকম একটা বাড়ি থাকবে, দাদু বাড়ি, কিন্তু কেউ বা তার দাদার বাড়ির এরিয়া। এরিয়াতে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, রিসোর্ট করেছেন, তাইলে মানে দাদার বাড়ি, দাদার স্মরণে নাম রেখে দিয়েছেন। দাদার স্মরণের নাম লিখে দিয়েছে দাদু বাড়ি। গ্র্যান্ড দাদু, আচ্ছা আচ্ছা, পিছনে আরো আছে। দেখতে থাকি। আমরা ওই দিক দিয়ে আসবেন, ব্রিজ পারে আবার ওই পাশে। ও একটু একটু আমার ভিউ নেন। সুন্দর লাগতেছে তাই না? সবুজ ঘেরা তো সুন্দর লাগারই কথা। হ্যাঁ সবুজ দেখতে, আমরা তো সবুজ দেখতে পাই না। হ্যাঁ, আমরা একটু ভিতরটা দেখি। এই যে আপনারা চাইলে এই পাশে আরেকটা প্লেস আছে, হ্যাঁ ইগল হয়ে যেতে পারবেন। ইগল ইগল পেয়ে যেতে পারবেন। হ্যাঁ। এখানে ফিলিংস নিতে পারবেন।
হচ্ছে এক্সিট গেট, এদিক থেকে আমরা বের হয়ে যাব। হল রুম ফ্যামিলি পুল, এখানে কি ওয়াটার পুল, টয়লেট, ফিডিং রুম, এই পাশে যা যা পেয়ে যাবেন, টয়লেট পেয়ে যাবেন, হল রুম, ফ্যামিলি Feeding room, পুল, ওয়াটার water gallery, ফিডিং রুম। family pool, তার মানে কেউ চাইলে কোনো hall একটা room, হ্যাঁ, হ্যাঁ। কনফারেন্স করতে পারবে, একটা বড় তবে এটা অনুষ্ঠান তো করতে পারবে। ওয়াটার পার্ক আছে মনে হচ্ছে। ফ্যামিলি ওয়াটার মানে জানো, তাহলে আগে থেকে বুকিং দিয়ে নেওয়ার, ভিজিটর্স নট অ্যালাউড। টাইনি হোম, টাইনি হোম, টাইনি হোম, এটা বিশেষ পারমিশন লাগবে আর কি বল। পেমেন্ট করলে সব কিছুই পারমিশনের ভিতরেই থাকবে। জানেন এবার আপনারা, সবুজ ঘেরা, মানে এত সুন্দর লাগতেছে। সবুজ দেখতে কার না ভালো লাগে। পাতাগুলো একদম ক্লিয়ার, মানে কোনো রকম ধুলো বালু নেই। প্লেস কিপ কেয়ার, যত্ন, কিপ এন্ড ক্লিয়ার। আচ্ছা, ওয়াটার গ্যালারি, হ্যাঁ এটা তো সুন্দর। ওয়াটার গ্যালারি, আচ্ছা ওয়াটার গ্যালারি। এখানে ঝর্ণা টাইপের কিছু একটা করলে বেশি ভালো হতো। তবে এই যে আচ্ছা, প্লেসটা আসলে সুন্দর, গাছের সারি, জাস্ট প্লেসটা দ্যাট ইজ এ নাইস প্লেস। কি বলবো, বলার আসলে কিছু নেই এখানে। আমি ভিডিও করে দেখাচ্ছি বলে আপনারা আসবেন না তা কিন্তু না। ভিডিওতে একরকম, আপনি ভিডিও ছেড়ে যে সামনাসামনি দেখবেন, ওই ন্যাচারাল প্রকৃতিটা তো আর পেলেন না। ওয়াটার গ্যালারি এই প্লেসটার নাম। ঝর্ণা টাইপ সিস্টেম করছে। মানে 2 Wow, বছর হলো চালু করলো। মানে কি বলবো, একটা প্লেস, একটা সবচেয়ে হলো যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে পুরোটা থেকে, হ্যাঁ তাই না? হ্যাঁ। পুরা পার্কে একই ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে থাকে। এবং এই যে ছোটো ছোটো ঘর, তাইলে আড্ডা পিকনিক দেওয়ার মতো বসে আর আছে, ইয়ে আছে। চেয়ার ব্যবস্থা করে রেখেছে। যত পারেন গার্লফ্রেন্ডের সাথে বসে বসে এখানে আড্ডা দিতে পারবেন, কেউ প্যারা দিবে না। আশেপাশে অনেক দেখতে পাচ্ছি জোড়া পাখি, বাট আমরা ওইদিকে না যাই, যার যার পার্সোনাল বিষয়। ডিজাইনার যে আছে সে ওইভাবেই ডিজাইন করে দিচ্ছে যে কিভাবে কি হবে, মানে আগে থেকে অনেক অনেক প্ল্যানিং প্রোগ্রাম করে এগুলো ডিজাইন করেছে আর কি। সেন্ট্রাল হল, ছবি তোলার মতো ভালো ভালো প্লেসেস। ভিউ ইজ নাইস। আছে এটা তো কি সুইমিং করবে? এটা হচ্ছে খুবই কিছু। এখানে তো গোসল করবে। 3D আর ফ্যামিলি সুইমিং পুল আছে। ও ফ্যামিলি না, এমনি জানলাম পানি বড়। স্পেস হোম কি বুঝালো এটা? স্পেস হোম
কি করা যায় এখানে? আর এগুলো মনে হয় গেম হ্যাঁ, রোবট হাউস, স্পেস হোম, আচ্ছা স্পেস হোম, আচ্ছা ওই যে রাইড আর কি, এটা বিভিন্ন রাইড, 3D সুইমিং পুল। নাম 3D হ্যাঁ 3D, সুইমিং পুল। আচ্ছা এই পাশে আছে রোবট হাউস, একটু দেখা যাক রোবট হাউসে কি দেখা যায়। আচ্ছা আমরা তো ভিতরে ঢুকতে পারতেছি। আচ্ছা রোবট হাউস, এটা হচ্ছে স্পেস হোম, যেটা আগেই দেখিয়েছিলাম। ট্রেন স্টেশন। আচ্ছা আচ্ছা ট্রেন স্টেশন। ট্রেন। রোবট হাউসে কি? রোবট হাউসে এখনো কাজ শেষ হয়নি। ও আর এই এটাতে এটা হচ্ছে সুইমিং পুল, এই যেটা পানি দেওয়া এটাই না আরো ভিতরে পানি আছে? ভেতরে আছে আরো ছোট বাচ্চা আছে, বড়দের আছে, মেয়েদের জন্য ওই আলাদা আছে। এটার পরে হ্যাঁ মানে এই গেট দিয়ে ঢুকে এই গেট দিক একটার ভিতরে 3D করা আছে, এটা যে আপনার লেডিসের জন্য একটা, বেবিদের জন্য একটা, আর 3D মানে কি? বাচ্চাদের জন্য। ও আচ্ছা, মানে 3D মানে বাচ্চাদের জন্য। বাচ্চাদেরও আছে, আর বড়দের বড়দের আছে। কোনটা? তিনটা সুইমিং পুল করা আছে ভেতরে। এই যে এটা দেখা যাচ্ছে যে এটাই এটা হচ্ছে বেবিদের জন্য। বেবিদের জন্য। আর ওই পাশে ওটা হচ্ছে লেডিসের জন্য, এই পাশে হলো আপনার জেন্টস। জেন্টস কি বাইরে থেকে দেখা যায়? না না কোনোটাই বাইরে থেকে দেখা যাবে না। ও আচ্ছা, কত বড় দেখার জন্য? তাহলে আমরা যাবো কি যাবো না সন্দেহ করতাম আর কি, সিদ্ধান্ত নিই। না বড় আছে, তারপরে সেই রকম বড় বড় না। না, ধরেন যে হ্যাঁ, এই পর্যন্ত পানি হবে। আর স্পেস কত ফিট? স্পেস এটাই এই চত্বরই ধরে, স্পেসটা বেশি একটা বড় না। এই চত্বর। পানি ঠান্ডা পানি দিচ্ছে না? হ্যাঁ ঠান্ডা পানি। আর এদিকে পিছনে কতটুকু? পিছনে আরো আছে এরিয়া, না না এদিকে 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 আমরা দেখছি অল্প একটু, হ্যাঁ, সামনে যাবে, সামনে ওই যে সামনে লাস্ট বাউন্ডারি আমরা দেখতে এই তো উঠবে, সুইমিং করবে, একটু স্লিপ টাইপের কিছু আছে এই আর কি।